মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭০টি মুসলিম দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। বুধবার ১০ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হাফেজ আনাসের ওস্তাদ হাফেজ নেসার আহমদ আন-নাসিরি। তিনি বলেন, শনিবার ৭ই ডিসেম্বর কায়রোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। ৪ দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশ্বের ৭০টি মুসলিম দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন হাফেজ আনাস বিন আতিক। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাই পর্বে প্রথম স্থান অর্জন করে তিনি এই বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা লাভ করেন। আনাসের মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ১১ই ডিসেম্বর সকাল ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়া হবে। প্রসঙ্গত, সৌদি আরব এবং লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাও চ্যাম্পিয়ন হয়েছিলেন আনাস। ৩ বারের বিশ্বজয়ী এই হাফেজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুনটা ইউনিয়নের লোপাড়া গ্রামে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।